আমরা একপাশে অভিজ্ঞ কিছু মানুষকে দেখছি যারা এই বিষয়টি পার করে এসেছেন এবং একপাশে কিছু মানুষকে দেখছি যারা এখনো এই নৌকায় পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। আমরা সবার বক্তব্য শুনবো। শুরুতে ফ্লোর দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজ এই সংসদে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইট কাঠ পাথরেতে হৃদয়ের কারবার, লোকসান বারবার। প্রথমে আলোচনা শুরুর পূর্বে একটি বিষয় নির্দিষ্ট করা দরকার। আজ আমরা সন্দেহাতীতভাবে এই তিনজন পুরুষ, তাদের বিষয়ে আমাদের সন্দেহ আছে, তারা প্রমাণ করবেন তাদের বক্তব্য দিয়ে তারা পুরুষ নাকি অন্য কিছু। সেই জায়গা থেকে নিজেদের পুরুষ জ্ঞান করে যে সংজ্ঞায়নটি করছি সেটি হচ্ছে ইট কাঠ পাথরেতে হৃদয়ের কারবার বলতে আজকে নর নারীর যে প্রেম অর্থাৎ ভালোবাসা, সেই ভালোবাসাকে বোঝাচ্ছি। এটি হচ্ছে হৃদয়ের একটি কারবার। এই কারবার কেন আমরা এটিকে লোকসান হিসেবে বারবার পরিগণিত করছি সেটি আমাদের জায়গা থেকে ব্যাখ্যা করছি। প্রথমত, এটিকে আমরা শুধুমাত্র একটি কারণের মধ্যে সীমাবদ্ধ করব না। আমার দলের প্রত্যেকেই যেহেতু পুরুষ এবং প্রত্যেকেই যেহেতু স্বাধীন চেতা পুরুষ, সেই জায়গা থেকে প্রত্যেকে অনেকগুলো কারণ দেখাবেন, ব্যক্তিগত আঙ্গিকে ব্যাখ্যা করবেন। পুরুষ যে বললাম আমরা স্বাধীন, এবং এই জায়গা থেকে লক্ষ্য করুন আজকে আমার দলের যিনি মাননীয় মন্ত্রী তিনি ব্যক্তিগতভাবে এই ক্যাম্পাসে একজন গার্লফ্রেন্ড অর্থাৎ তার যে হৃদয়ের কারবার করার যে মানুষটি অর্থাৎ যিনি আজকে এই সংসদে রয়েছেন সেই জায়গাতেই রয়েছেন। এখন এই জায়গা থেকে তাকে আমরা কি হিসেবে মূল্যায়ন করব? আমি আপনার সংজ্ঞায়ন দিচ্ছি, লক্ষ্য করুন। স্যার একটা পয়েন্ট আছে, একটু ব্যাখ্যা করে নিয়ে নিব। পুরুষ মানুষ তিন প্রকার: 1 জীবিত, 2 অর্ধমৃত এবং 3 বিবাহিত। এখন এই জায়গা থেকে কেন বলছি পুরুষ মানুষ তিন প্রকার সেটি ব্যাখ্যা করার দরকার। আজ আমি কোনো প্রেম করি না এই ক্যাম্পাসে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই, যে কারণে হয়েছে আমি আমার বন্ধুকে সময় দিতে পারি। আমার বন্ধু যখন ট্রান্সপোর্টে বসে গিটার বাজাই তার সঙ্গে থাকি। আমি আজকে ক্যাম্পাসে 20 থেকে 30টি বান্ধবী নিয়ে ঘুরি, কিন্তু আজকে আমার যেই বন্ধুটি ক্যাম্পাসে প্রেম করে সে সারাদিন ধরে শুধুমাত্র একটি হেড অফিস মেইনটেইন করেন, তার আর কোনো ব্রাঞ্চ অফিস থাকে না। খুব জরুরি একটা প্রেমের লোকসানের জায়গা তুই উত্থাপন করুন। স্যার পুরুষ তিন প্রকার স্যার: জীবিত, অর্ধমিত, বিবাহিত। তার মানে কি আপনি পুরুষের কথাই পড়েন না? জি, আপনি বুঝতে ভুল করেছেন। আমি যে জীবিত সেটি আমি প্রথমেই উল্লেখ করেছি, কারণ আমার কোনো প্রেমিকা নেই। এখন লক্ষ্য করুন কেন আমরা বলছি যে প্রেম করলেই আসলে একজন মানুষের অর্ধমৃত বা মুমূর্ষর মতো যে অবস্থা সেটি বিরাজমান থেকে, সেই জায়গা থেকে বিভিন্ন উদাহরণে চলে যায়। আজকে যখনই আমরা দেখতে পাই এই ক্যাম্পাসে একটি নর এবং একটি নারীর মধ্যে প্রেম হয়, তখনই পরবর্তী তাদের যে শর্ত কাজ করে সেটি হচ্ছে তাদের একটি বিবাহ দরকার, তাদের একটি প্রণয় দরকার এবং তাদের একসঙ্গে প্রচুর পরিমাণ থাকা দরকার। বিষয়টি যেন এমন যে আমি অন দ্যাট পয়েন্ট, জি আমি আপনার বিষয়টি ব্যাখ্যা করছি। লক্ষ্য করুন তার বিষয়টি, তিনি যখন ব্যক্তিগতভাবে প্রেম করতেন তখন যেটি তাকে দেখে মনে হতো তিনি যেন নিজেই নিজের অফিসে চতুর্থ শ্রেণীর কর্মচারী, কারণ দিন শেষে তাকে রিপোর্ট করতে হয়, এই তুমি কি খেয়েছো, এই তুমি কি হলে পৌঁছেছো। এটি গেলে একটি বিষয় যে কারণে লোকসান। আপনার বিষয়টি আবার ব্যাখ্যা করছি। লক্ষ্য করুন এই যে আমার মানিব্যাগটি, এটি অনেক মোটা। একটি পয়েন্ট প্লিজ, কারণ হচ্ছে মানিব্যাগের বিষয়টি ব্যাখ্যা করে নিব। আমার মানিব্যাগটি অনেক মোটা, কারণ হচ্ছে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আমার প্রতিনিয়ত রেস্তোরাঁয় যেতে হয় না, এবং একই সঙ্গে আমি রেস্তোরাঁয় যে কোনো মেয়ের দিকে তাকাতে পারি, কারণ আমার পাশে যে বসে থাকে সে আমার বান্ধবী। এই জায়গা থেকে আপনার সেই সুযোগটি নেই। যখন আপনি আপনার প্রিয়তম স্ত্রীকে নিয়ে যাচ্ছেন সেখানে আপনার স্ত্রী সারাদিন আপনাকেই চান। জি মাননীয় সংসদ সদস্য, আপনি অনেক ব্যাকুল। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বলছিলেন যে একা থাকার মধ্যে আপনি পুরুষত্ব জাহির করছেন। একা থাকা যে অন্য কারোর জন্য অপেক্ষা করা নয়, তার কি প্রমাণ বলে যাবেন একটু? জি অসংখ্য ধন্যবাদ। একটি উপমা দিই, একা ইজ বেটার দ্যান সেকা। তার মানে হচ্ছে আমি বারবার অনেকের কাছে গেলাম, অনেকের কাছ থেকে নিগৃহীত হলাম, প্রত্যাখ্যাত হলাম, এর চেয়ে একা থাকাটা অনেক বেশি ভালো। এখন আমরা যারা প্রেম করব না তাদের জন্য নির্দেশনা আছে আমার ব্যক্তিগত তরফ থেকে। আমরা কেউ প্রেম করব না, প্রেম প্রেম ভাব করব। এই যে প্রেম প্রেম ভাব, এই বিষয়টি ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ আপনার প্রেমিকা থাকে না। জি উত্থাপন করুন। ধন্যবাদ আপনাকে, অবশেষে আপনি নিলেন। আপনি প্রথমেই বললেন যে আপনি 20 থেকে 30 জন বান্ধবীর সাথে শুধু ঘুরে বেড়ান। এর মাধ্যমে কি প্রমাণিত হয় যে আপনি পুরুষ? কারণ শুধু ঘুরে বেড়ানোর বাইরে তো আপনি কোনো কিছু করতে অক্ষম বলেই মনে হচ্ছে আপনার। অসংখ্য ধন্যবাদ। বিষয় হচ্ছে আমি অনেক নারীর সঙ্গে ঘুরে বেড়াই, কোথায় ঘুরছি, কখন কখন ঘুরছি এবং ঘোরার ফাঁকে ফাঁকে কি কি করছি সেটি দিয়ে আসলে প্রমাণিত হয় আমি পুরুষ। এখন লক্ষ্য করুন তারা হয়তো বলবেন যে আজকে একজন নারী এবং একজন পুরুষ অর্থাৎ স্রষ্টা সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, সেই জায়গাটিতে যদি তারা আজকে আলোচনা করেন তাহলে বলবো যে আমাদের মন বড়,
আমরা দেখি ভালো অবিরত। এই কারণে আমরা অনেকের সঙ্গে প্রেম প্রেম ভাবের যে অভিনয় সেটি করি। এখন আপনারা প্রেম করে যে দিল্লির লাড্ডুটি খেয়ে পস্তাচ্ছেন, সেটির বিষয়ে আরেকটি কথা বলি। লক্ষ্য করুন আজকে প্রেমিকাদের সংকটটি কোথায়। আজকে রুনা লায়লার একটি জনপ্রিয় গান রয়েছে, সেটা হচ্ছে বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। এই গানের শেষের দিকে একটি কলি রয়েছে, যখন ঘাটের মাঝি তাকে একলা পেয়ে উল্টা বৈঠা টানে, তখন আপনার প্রেমিকা কি করে জানেন? কাপড় ভিজে যাওয়ার ভয়ে সাঁতার দেয় না, মাঝির কাছে সব দিয়ে দেয়। এই যে জায়গাটি, এই জায়গাটি কখনো আমাদের থাকবে না। আমাদের প্রেমিকা আমার বাড়িতে আসার জন্য কখনো কোনো নৌকায় চড়ে না, ঠোঁট রাঙায় না। আমার জন্য সকল দুয়ার উন্মুক্ত, যে কোনো জায়গায় আমার প্রবেশ গম্যতা রয়েছে। এই কারণেই আমরা বলছি যে আমরা স্বাধীন, আমরা লোকসানে নেই, আপনারা লোকসানে রয়েছেন। তাই আশা করছি কেউ প্রেম করবেন না, সবাই প্রেম প্রেম ভাব করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে যে কথাটি মনে পড়েছে, যে খুব ছোটবেলায় একটি ছড়া পড়েছিলাম যে নাচে যেমন নাচায় তেমন মেয়েটা এমন গুণী, এই মেয়েরই পড়লো প্রেমে বন্ধু আমার চুনি। ভেবেছিলাম চুনি আমার একাই প্রেমে পড়েছে, শেষে দেখি সিরিয়ালে 20তে সে নেমেছে। মাননীয় প্রধানমন্ত্রী 20-30 জন নিয়ে ঘুরছেন, কত নম্বর সিরিয়ালে উনি আছেন সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করার জন্য ফ্লোর দিচ্ছি বিরোধী দলীয় নেতাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার অনুমতি সাপেক্ষে যে প্রস্তাবটি মাননীয় প্রধানমন্ত্রী এই সংসদে উত্থাপন করেছেন কিছুক্ষণ আগে, সেটি ছিল এরকম: ইট কাঠ পাথরের হৃদয়ের কারবার, লোকসান বারবার। আমি ব্যাখ্যা যাব, তবে তার আগে একটি কথা বলে নিতে চাই, তারা 3 জন যদি পুরুষ হয়, আমরা 3 জন কিন্তু মহাপুরুষ। মাননীয় স্পিকার, আজকে 25শে ডিসেম্বর, ধর্মীয়ভাবে একটু ব্যাখ্যা দিয়ে শুরু করতে চাই। যিশু খ্রিস্ট বা জিজাস ক্রাইস্ট তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, তোমার এক গালে যদি কেউ চড় মারে, তুমি অন্য একটি গাল পেতে দাও। আর আজকে এসে আমি বলতে চাই, তোমার এক গালে যদি কেউ চুমু দেয়, তুমি অন্য গালটিও পেতে দাও তার সামনে। আমরা জানি প্রেম স্বর্গীয়, স্বর্গ থেকে প্রেম আসে, এই মর্তে অবস্থান করে এবং স্বর্গে চলে যায়। তারা যদি প্রেম প্রেম ভাবটি করে, তাহলে তারা কখনো জানতে পারবে না যে প্রেমের আসল মধুটি কোথায়। তারা মৌচাক পর্যন্ত যায়, সেখানে ঢিল ছড়ে, কিন্তু ঢিল ছড়ার পরে যে মিষ্টি মধুটি পরে সেটি তারা আস্বাদন করতে পারে না। মাননীয় স্পিকার, তাই তারা সদ্য নাবালক পুরুষ হতে পারে, আমাদের এই 3 জনের মতো মহাপুরুষ কখনোই তারা হতে পারবে না। মাননীয় স্পিকার, প্রেম এমনই একটি শাশ্বত জিনিস, যে খেয়েছে সে এটা সুফল ভোগ করেছে, এবং যে খায়নি সে পস্তিয়েছে। পয়েন্ট অফ ইনফরমেশন। জি জি, অবশ্যই। প্রেমময় পুরুষ হিসেবে আমি সবার প্রতি ভালোবাসা দিতে চাই। আপনি বাদ যাবেন কেন যে উত্থাপন করছেন? মহাপুরুষদের কাছে জানতে খুব ইচ্ছা হয়, মহাপুরুষদের কাছে প্রেমের সুধার স্বাদ কেমন? অমৃত সম গো অমৃত সম। আপনি বোধহয় এটা শুনে থাকবেন। মহাভারতে বলেন বা প্রত্যেকটি ধর্মগ্রন্থের পরতে পরতে এটা স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে প্রেমের স্বাদ হচ্ছে অমৃত সম। পৃথিবীর কোনো অমৃতই তার সমকক্ষ সুধা লাভ করতে পারেনি, এবং আপনারা 3 জনই সেখানে ব্যর্থ হয়েছেন। মাননীয় স্পিকার, প্রেম করে অনেকে ভিখারি হতে পারে, অনেকে হয়তো সবকিছু ত্যাগ করতে পারে, কিন্তু এর বিনিময়ে সে যেটি পায় সেটি হচ্ছে সেই অমৃত। ভালোবাসা মরে ভিখারি করেছে তোমারে করেছে রানী, কিন্তু এর পরের লাইনটি যা হওয়া উচিত এবং যেটা আমরা 3 জন ধারণ করি, যাকে রানী করেছে সে তো আমার স্ত্রী, অতএব তার সম্পত্তি কিন্তু আমার সম্পত্তি। পরে নিচ্ছি ব্যাখ্যা দিয়ে। নির্মলেন্দু গুণের একটি কবিতার কথা মনে পড়ে গেল। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমার লাল চোখ দেখে কে অন্তত এটা জিজ্ঞেস করুক যে তোমার চোখ এত লাল কেন। মাননীয় স্পিকার, এখানেই প্রেমের মাহাত্ম্য, প্রেমের শাশ্বত রূপটি এখানেই ফুটে ওঠে, যেটা 20-30 জন বান্ধবীকে নিয়ে এই বাইরে ঘোরাফেরা করে কখনো পাওয়া যাবে না। কারণ ঘরের ভিতর থেকে দরজারা কেউই খুলে দিবে না, তারা বটতলায় গিয়ে খেয়ে চলে যাবে নিজেদের হলে। কিন্তু ঘরের ভিতর থেকে দরজা খুলে দেওয়ার জন্য সেই ভালোবাসার জায়গায় একজন ভালোবাসার মানুষকে দরকার, যেটা তাদের 3 জনের কারণে নেই। তাদের অনেক বান্ধবী থাকতে পারে, কিন্তু প্রেমময় কেউ নেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি এইমাত্র যে কথাটি বললেন, ভালোবাসা মোরে ভিখারি করেছে তোমারে করেছে রানী, এটি আপনি আপনার ব্যক্তিগত ডায়েরিতে লিখেছেন। আমি গতকাল যখন আপনার রুমে গিয়েছিলাম তখন দেখেছি। পরের লাইনগুলো কেন বলছেন না যে হৃদয়ে জন্মেছিল ভালোবাসার ঘাস, খেয়ে গেছে গরুতে দিয়ে গেছে বাস? মাননীয় প্রধানমন্ত্রী, কারণ ওগুলো লেখা ছিল না। আমার ব্যক্তিগত জীবনটা কাটে হচ্ছে আমার প্রেমিকাকে নিয়ে, তাই আমি অন্য ডায়েরির ভিতরে কি কথা আছে সেগুলো কখনো খুঁজতে চাইনি। কিন্তু আপনার যেহেতু কোনো কাজ নেই, যেহেতু আপনার জীবনে প্রেম হয়, তাই আপনি একজন পুরুষ হিসেবে এই মহাপুরুষের ডায়েরি থেকে একটু প্রেম ধার করতে এসেছিলেন, এবং সেটি বুঝতে না পারে আপনি আপনার নিজের মতো করেই বুঝতে পেরেছেন। পরে নেব। এখানে আমার একটা বিষয় মনে পড়লো, সেটি হচ্ছে যে এখন নতুন একটি সংজ্ঞা আমরা পেয়েছি। বেশ কিছুদিন ধরে আপনারা শুনেছেন যে জটিল প্রেম, ইঞ্চি ইঞ্চি প্রেম, কঠিন প্রেম,
এর পরবর্তীতে এখন ধার প্রেম সংক্রান্ত একটি তত্ত্ব আমরা পেলাম যে প্রেম ধারও করা যায়। জি মাননীয়। মাননীয় স্পিকার, আপনি আসলে সঠিকভাবে বুঝেছেন। প্রেমের রূপ বহুরূপী, প্রেম অনেক রকম হতে পারে। তার কথা মনে হচ্ছিল যে বিবাহিত জীবনেই একজন পুরুষ মানুষ মৃত হয়ে যায়, আসলে তা নয়। বিবাহিত জীবনে একজন পুরুষ মানুষ অভিজ্ঞ হয়। তারা এখনো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়নি মাননীয় স্পিকার। যখন বের হবে, বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করবে, সেখানে যে জিনিসটি তাদের কাছে প্রথমেই চাওয়া হবে, অভিজ্ঞতা আছে? আমাদের কিন্তু অভিজ্ঞতা আছে, কারণ আমরা হয়তো প্রেম করে অভিজ্ঞ হয়ে গিয়েছি, তাই আমাদের কাছে প্রেমের যে অপরূপ যে সম্ভাবনাময় দুয়ার সেটি খুলে গিয়েছে। তাদের কাছে এখনো বদ্ধ দুয়ার থেকে তারা বদ্ধ জিনিসটি দেখতে পাচ্ছে। মাননীয় স্পিকার, আরো যে কথাটি বলতে চাচ্ছিলাম, এই যে মানব সমাজের যে সৃষ্টি, আদমকে যখন তৈরি করে রাখা হয়েছিল এবং যখন গার্ডেন অফ ইডেনে তিনি একা একা ঘুরে বেড়াচ্ছিলেন, স্বর্গের সেই সুদে তার ভালো লাগেনি। কেন লাগেনি? কারণ তার বাম পাজরের হাট থেকে কোনো নারীকে কিন্তু তখনও তৈরি করা হয়নি। যখন নারীকে তৈরি করা হয়েছিল, এই মর্তের পৃথিবীতে এসেও তারা সেখানে স্বর্গের থেকেও আরো চমৎকার একটি জায়গা তৈরি করতে পেরেছিলেন, যেটি এই তিনজন পুরুষ মানুষ যারা দাবি করছেন পুরুষ কিন্তু এখনো মহাপুরুষের কাতারে আসতে পারেনি, তারা উপলব্ধি পর্যন্ত করতে পারছে না। আশা করি তারা উপলব্ধি করতে পারবে, কারণ সবার উপরে প্রেম সত্য, তাহার উপরে নাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই প্রস্তাবটির জন্য এই সংসদে গৃহীত না হয় সেই আশাবাদ ব্যক্ত করছি। সবার প্রতি আমার উষ্ণ প্রেম। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে। স্বল্প সময়ে কল্পকথার গল্প নিয়ে বিকল্প যে প্রকল্পটি মাননীয় বিরোধী দলীয় নেতা দাঁড়া করালেন, সেই বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় প্রেমমন্ত্রী। ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করব। এত যে ডেকে পাশে ডেপুটি স্পিকারকে বসালেন, 10 বছর ধরে রাখছেন, এর থেকে একটু কম হবে। যাই হোক, আপনার মতো ডেকেছিলেন মোস্তাফিজ ভাই, লাভটা কি কিছু হয়েছে? এখানেই হচ্ছে কথা মাননীয় স্পিকার। আপনি আপনার জীবন থেকে নিয়ে শিক্ষাটা নিন মাননীয় স্পিকার। তারপরে যার কথাটি বলবো সেটি হচ্ছে মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় বিরোধী দলীয় নেতা বেশ কিছু জায়গায় কথা বলতে গিয়ে তিনি প্রথমে দাবি করলেন তিনি মহাপুরুষ। মহাপুরুষ দাবি করতে গিয়ে মাননীয় স্পিকার তিনি একটি পর্যায়ে বললেন, কথা বলছি একটু পরে খুব জরুরি স্যার। স্যার, এই যে মুস্তাফিজ ভাইয়ের উদাহরণ দিলেন, লাভ কি হয়েছে কিনা, সেই লাভটা তো ইট কাঠ পাথরের ঘরে দিয়ে চলে গেছে, তাই না? জি জি, সেটা ইট কাঠ পাথরের ঘরে গিয়েছে, কিন্তু ঘরে গিয়ে কি হচ্ছে ভাই, এটা আপনিও জানেন আমিও জানি। মাননীয় স্পিকার, তারপরে যেটি বলছিলাম মাননীয় বিরোধী দলীয় নেতার কথা, সেটা হচ্ছে মাননীয় বিরোধী দলীয় নেতা নিজেকে দেবতা দাবি করলেন। ভালো কথা। দেবতা দাবি করার পর তিনি যে ঘটনাটি ঘটালেন সেটি হচ্ছে, তাকে একটি প্রশ্ন করেছিলাম, প্রেমের সুধার স্বাদ কেমন দেবতাদের কাছে? তিনি বলেছিলেন মধু মধু। মাননীয় স্পিকার দেখেন, প্রেমের সুধার স্বাদ যদি মধু মধু হয়, তাহলে সেই জেসাস যখন এক মানবীর প্রেমে পড়লেন এবং তারপরে সেই মানবীকে উদ্ধার করতে যখন প্রমিথিউস আসলেন আগুন চুরি করে নিয়ে যেতে হডিসের কাছ থেকে, আদৌ কি তারপরে পৃথিবীতে শান্তি এসেছে মাননীয় স্পিকার? একই নারীর কারণেই ধ্বংস হয়েছে মাননীয় স্পিকার। এই জায়গা থেকেই আমরা বলছি মাননীয় স্পিকার, এক একজনের এক এক অভিজ্ঞতা, এক প্রধানমন্ত্রী বলেছেন, সেই জায়গা থেকেই মাননীয় স্পিকার ব্যাখ্যা দিচ্ছি। জি ধন্যবাদ আপনাকে। আপনি মিথোলজিতে টেনে নিয়ে গেলেন, খুব ভালো কথা। আপনার কি চোখে পড়ে না দেবরাজ জিউসকে? আপনার কি চোখে পড়ে না দেবরাজ ইন্দ্রকে, যারা প্রেমের মাধ্যমে এই মর্তের পৃথিবীতে অনেক রকম কীর্তি স্থাপন করেছে? এ ব্যাপারে আপনার মতামতটা একটু জি মাননীয় স্পিকার, আমি জিউসকে দেখিনি মাননীয় স্পিকার, আর যাদের কথা বলেছেন তাদেরকেও আমি দেখিনি। আমি যাদেরকে দেখেছি তার মধ্যে আমি একজন, যার মাননীয় স্পিকার আমার অবস্থা দেখলে বোঝা যাচ্ছে আমার শরীরের পতন, আমার শরীরের উচ্চতা, আমার শরীরের দৈর্ঘ্য প্রস্থ। মাননীয় স্পিকার, এই জায়গা থেকে আমি আমাকে দেখেছি, আমি বিরোধী দলীয় নেতাকে দেখেছি মাননীয় স্পিকার। তারপরে যে জায়গাটিতে কথা বলবো মাননীয় স্পিকার, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেম। আমি একটু পরে নিচ্ছি, আমি অনেকগুলো নিয়েছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রেম দেখেন মাননীয় স্পিকার, আমাদের বিশ্ববিদ্যালয়ে গার্লফ্রেন্ডরা কি করছেন? তারা ডায়েট করছেন। তারা এই জন্য বয়ফ্রেন্ডের সাথে যাবেন হচ্ছে বটতলায় খেতে। তার ডায়েটও করতে হবে, তার খেতেও হবে। তখন তিনি যেই কাজটি করবেন, বটতলায় দোকানিকে বলবেন, মামা 5-6টা ভর্তা আনো, ভাজি এনো, সাথে হচ্ছে গরুর মাংস, খাবার হচ্ছে মুরগির মাংস। কিন্তু সবচেয়ে বড় ঝামেলা যেটি, সেটা হচ্ছে প্রত্যেকটি চেখে ফেরত দিয়ে দেবেন মাননীয় স্পিকার। টাকাটা তো পুরোটাই দিতে হবে। একই সঙ্গে ডায়েট, একই সঙ্গে মানিব্যাগের পুরুত্ব মাননীয় স্পিকার কমতে থাকা, আমি নিচ্ছি না মাননীয় স্পিকার। তারপরে দেখেন, তারপরে যখন মাননীয় স্পিকার বিরোধী দলীয় নেতাকে আরেকটি জায়গায় তিনি বললেন যে মাননীয় স্পিকার, প্রেম নাকি মাননীয় স্পিকার ধার দেওয়া যায়। আমার কথা হচ্ছে, তিনি শেষ প্রেমটি কার কাছে ধার দিয়েছেন মাননীয় স্পিকার? এই যে মাননীয় স্পিকার, আমার দলের প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি একটা পর্যায়ে গিয়ে নিজে একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এই শেষ প্রেমের ধারটি কোথায় গিয়েছে মাননীয় স্পিকার? এটি আজকে সংসদ জানতে চায় মাননীয় স্পিকার। সর্বশেষে যে জায়গাটি বলবো মাননীয় স্পিকার, আমার দলের মাননীয় প্রধানমন্ত্রী আমার বিষয়ে অনেকগুলো কথা বলেছেন মাননীয় স্পিকার। তারপরেও যখন গতকাল রাতে তাকে ফোন দিয়ে বলেছিলাম যে আমরা একসঙ্গে মিরপুরে বসবো, তুই আয়, তিনি উত্তর দিয়েছিলেন, দোস্ত সন্ধ্যা বাজে, মাত্র সন্ধ্যা হয়েছে, আমি তো স্টেট ইউনিভার্সিটিতে। মাননীয় স্পিকার, স্টেট ইউনিভার্সিটিতে তার একটি ব্রাঞ্চ আছে,
তার ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিতে খ্রিস্টপূর্বীয় 2000 অব্দের ছোট বোন সম্পর্কের ছোট বোন বাস করছে মাননীয় স্পিকার, এবং তারপরে তিনি সুখে আছেন। কেন? কারণ হচ্ছে আমাদের মতো তিনি ছাকা খেয়ে বেকা হওয়ার পদ্ধতি বেছে নেননি মাননীয় স্পিকার। তিনি যেটি নিয়েছেন, তিনি প্রেম প্রেম ভাব করার চেষ্টা করছেন মাননীয় স্পিকার, সেখানে কেউই বাদ যায় না মাননীয় স্পিকার। সেটি আপনার ঘরের মধ্যে যাকে রেখে এসেছেন তিনিও নিরাপদ নন, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। আপনার পাশে যিনি বসে আছেন তিনি তো একসময় গলে গিয়ে তাকে ল্যাপটপ এবং মোবাইল ফোন দিয়ে দেবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন। পরে তার বুদ্ধি উদয় হওয়ার কারণে তিনি পরে সেগুলো দেননি, সেটি ভিন্ন কথা। সেই ঋণও নাকি আজীবন মনে রাখবেন, এই ধরনের বক্তব্য মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সবশেষ যেটি করবো মাননীয় স্পিকার, সেটি হচ্ছে এতক্ষণ পর্যন্ত যে প্রেমের কথা বলা হয়েছে মাননীয় স্পিকার, প্রেম প্রেম সুধার কথা বলা হয়েছে মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে আমাদের দলের একজন অনেকক্ষণ ধরে আমার বিরোধী দল থেকে হাত তুলছিলেন আমাকে প্রশ্ন করবেন, যার প্রশ্ন আমি প্রথমে নিয়েছি। তিনি হচ্ছেন কৌশিকা দাস প্রমাণ। শেষ বয়সে এসে যখন মাননীয় স্পিকার তিনি প্রণয়ের সম্পর্কে আবদ্ধ হলেন মাননীয় স্পিকার, তার আগে কিন্তু তিনি বিশ্ববিদ্যালয় জীবনে একা ছিলেন না মাননীয় স্পিকার। এখন পর্যন্ত আমরা কিন্তু নিশ্চিত নই তিনি প্রেম প্রেম খেলাটি খেলেছেন কিনা মাননীয় স্পিকার। ধন্যবাদ সবাই। তো মাননীয় প্রেমমন্ত্রীর প্রেমময় বক্তব্যটি আসলে অতখানি প্রেম জাগ্রত করতে পারেনি বোধহয়। তো আমি একটু জাগ্রত করে দিই। সেটি হচ্ছে যে মাননীয় মন্ত্রীর বক্তব্য শুনে এবং তার আশেপাশের অবস্থান দেখে আমার কাছে আরো একটি ছড়ার কথা মনে পড়েছে। সেটি হচ্ছে যে এবাড়ির ছাদে পাঞ্জাবি, ওবাড়ির ছাদে সালোয়ার, এ দুটোকে এক করার সাধনায় সালমা এবং দেলোয়ার। তো সাধনা চলতে থাকুক, এই ফাঁকে আমরা বিরোধী দলীয় উপনেতার বক্তব্য শুনবো। স্পিকার, শেষ প্রণয়ের আগেও হয়তো আমি একা ছিলাম না, শেষ প্রণয়ের পরে পরিণয় হয়েছে, এখনো আমি একা নেই, ভালোবাসাতেই বেঁচে আছি, তাই আগেও ভালো ছিলাম, এখনো ভালো আছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় আমাদের সরকার দলীয় মন্ত্রী আমাকে এই প্রশ্নটি করে গিয়েছেন। আমি তাকে একটি প্রশ্ন বারবার করতে চেয়েছিলাম যে এই যে আপনার শারীরিক কায়ার গঠন, এটা কি প্রেম করার পরবর্তী অবস্থা নাকি প্রেম করার ক্ষেত্রে অযোগ্যতা? সেই পয়েন্টটি কিন্তু উনি আমার কাছ থেকে নেননি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, উনি আমার বিরোধী দলীয় নেতাকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে শেষ প্রেমের ধারটি উনি কাকে দিয়েছেন বা কার কাছ থেকে ধারটি করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বিরোধী দলীয় নেতা গতকালকে তার স্ত্রীকে একটি চিঠি লিখেছিলেন, সেই চিঠিটি তিনি আমাকে বলেছেন আর কি, যে ওগো মোর পূজারিনী তব প্রেমে আমি তোমার কাছে চিরঋণী। মাননীয় স্পিকার, উনি তার প্রিয়তমার কাছ থেকে প্রেম ধার করে নিয়েছেন মাননীয় স্পিকার, এবং সেই ধার করে উনি ভালো হয়েছেন। এবার চলে যাচ্ছি একটু পরে আপনার ব্যাখ্যাই দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদেরকে বলেছেন আমরা মহাপুরুষ। মাননীয় স্পিকার, অবশ্যই মহাপুরুষ তো বটে, পাশাপাশি মাননীয় স্পিকার আমরা সুপুরুষ। আমি যদি আজকে 25টা মেয়ের পাশে ঘুরি, কোন মেয়ের শরীরে রাসায়নিক বিক্রিয়া সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে, কোন মেয়ের শরীরে ভাইব্রেশন শুরু হয়ে যাবে মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন কোন মেয়ের পাশে ঘোরেন তখন তাদের এই শারীরিক বিকৃতিটা দেখা যায় না। এবং মাননীয় স্পিকার, মাননীয় পয়েন্ট অফ অর্ডার জি স্পিকার, মহাপুরুষ এবং সুপুরুষ সংক্রান্ত বিষয়টি হচ্ছে তারা যখন নিজেদেরকে মহাপুরুষ দাবি করেছে আমরা ধরে নিয়েছি তারা মহাপুরুষ, কিন্তু আসলে তারা সেটি নন। মহাপুরুষদের ইতিহাসে অনেক কলঙ্ক থাকে, যেটি এই তিনজনেরই ছিল অতীত ইতিহাসে ক্যাম্পাসে থাকার সময়। কিন্তু এই মাত্র তিনি যে সুপুরুষ বিষয়টি দাবি করলেন, তাদের কলঙ্কের সাথে বিষয়টি যায় না মাননীয় স্পিকার। এই বিষয়ে আমার একটি বক্তব্য রয়েছে মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য। আপনারা যদি হারকিউলিসের কথা চিন্তা করেন, আপনারা যদি প্রমিথিউসের কথা চিন্তা করেন, আপনারা যদি একই সাথে পসাইডনের ছেলে পার্সিয়াসের কথা চিন্তা করেন, সমস্ত দেবতাদেরই মর্তে কখনো না কখনো কোনো না কোনো সম্পর্ক ছিল, এবং তারা সুপুরুষও ছিলেন, তারা মহাপুরুষও ছিলেন। কাজে এই যুক্তিতে আমি আপনার পয়েন্ট অফ অর্ডারটি গ্রহণ করছি না। ধন্যবাদ জানাচ্ছি। একটু পরে 15 সেকেন্ড পরে করেন। হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রীর বিষয়ে যাচ্ছিলাম, আপনার বিষয়ে কথা বলছিলাম। ওনাকে মেয়েরা অনেক বেশি বিশ্বস্ত মনে করে, অর্থাৎ ওনার মাধ্যমে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তাহলে এই মহান সংসদে উনি কিভাবে পুরুষ হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন মাননীয় স্পিকার, এটা আমি এই সংসদে এবং সংসদ সদস্যদের কাছে প্রশ্ন করে গেলাম মাননীয় স্পিকার। জি জি, এবার আপনার পয়েন্ট। আপনি অনেক সুন্দর করে, অনেক দরদ দিয়ে এবং যথেষ্ট পরিমাণ আবেগ দিয়ে দুটি কবিতার লাইন বলেছেন। একটি কবিতার লাইন নিয়ে আমার প্রশ্ন, যে আপনি এটি অনস্বীকার্যভাবেই স্বীকার করে নিয়েছেন যে আপনি অনেক ঋণী, আপনার অনেক ধার রয়েছে। এই ধার শুধুমাত্র প্রেমের ধার, একটু ব্যাখ্যা করুন। আপনার মোবাইলে যখন আজকে গ্রামীণ ফোনে প্রতিনিয়ত রাত 12টার পরে গার্লফ্রেন্ডের মিস কলের চোটে প্রতিনিয়ত টাকা ধার করতে হচ্ছে, এই টাকা ধারের বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? চমৎকার চমৎকার একটি কথা বলেছেন। আপনারা শুধুমাত্র প্রেম করে হাহাকারি ডেকে নিয়ে এনেছেন
মাননীয় স্পিকার, কিন্তু প্রেম করে আমাদের হৃদয় ঝংকার হয়েছে মাননীয় স্পিকার। আমরা সেই গানটির কথা বলতে পারি মাননীয় স্পিকার। এক্ষেত্রে আমাদের লাভ, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানে শোনা মাননীয় স্পিকার। যখন আমি কোনো সখীর কাছে যাব মাননীয় স্পিকার, আমি তার কানে শোনাটি আমার পকেটে নিয়ে যাব মাননীয় স্পিকার। সেক্ষেত্রে আমার সেখানে লস হওয়ার ব্যক্তিগতভাবে কোনো আশঙ্কা নেই মাননীয় স্পিকার। আমি এবং সেখানে মাননীয় স্পিকার সেখানে গেইনার থাকি এবং আমি তাকে ভালোবেসে মাননীয় স্পিকার ভালোই থাকি। জি, আপনার পয়েন্টটি। কতবার কতজনের শোনা নিয়ে এটা আমরা নিগড়ে থাকি। জি, খুব চমৎকার একটি কথা বলেছেন মাননীয় স্পিকার। যতজনের এই বিষয়টি নিয়ে টানাটানি করে থাকি না কেন, সেই জায়গাতে আপনি ছিলেন না, অর্থাৎ আপনার এই বিষয়টি আছে কিনা তা নিয়ে আমার আশঙ্কা রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এখন চলে আসি মাননীয় স্পিকার, তারা ইট কাঠ পাথরের ভালোবাসার কথা বলে গিয়েছেন, সেখানে নাকি তারা শুধুমাত্র লোকসান দেখছেন মাননীয় স্পিকার। আজকে এই ভালোবাসার জন্য আমরা দেখেছি তাজমহল প্রতিষ্ঠিত হয়েছে মাননীয় স্পিকার। আজকে এই তাজমহলের মাধ্যমে শাহজাহান মমতাজ আজকে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ প্রেমিক প্রেমিকার আসন দখল করে রয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা কারো চোখ দেখে, কারো মুখ দেখে, কারো ঠোঁট দেখে মাননীয় স্পিকার, কিন্তু আমি যখন আমার স্ত্রীকে অনুভব করি মাননীয় স্পিকার, আমি যখন আমার প্রেমিকাকে অনুভব করি মাননীয় স্পিকার, আমি সম্পূর্ণ একজন নারীকে অনুভব করি মাননীয় স্পিকার। আমি কারো চোখের দিকে তাকাই না, আলাদা আলাদা করে কারো মুখের দিকে তাকাই না, কারো ঠোঁটের দিকে তাকাই না মাননীয় স্পিকার। অর্থাৎ মাননীয় স্পিকার, তখন তাদের এইটা প্রেম প্রেম ভাব হয়ে যায় মাননীয় স্পিকার, এবং তারা বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়। কিন্তু তারা যদি পূর্ণাঙ্গভাবে প্রেম করে এই মহাপুরুষদের কাতারে পৌঁছাতে পারতেন মাননীয় স্পিকার, তারা যদি সুপুরুষ হতে পারতেন মাননীয় স্পিকার, তারা যদি প্রেমকে উপলব্ধি করতে পারতেন মাননীয় স্পিকার, তাদের হৃদয়ে হাহাকার জন্মাতো না মাননীয় স্পিকার, লোকসান বারবার হতো না মাননীয় স্পিকার, তাদের হৃদয়ে প্রেমের ঝংকার বাজতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আরো অনেকগুলো কথা বলে গিয়েছেন মাননীয় স্পিকার। আমি অনেকগুলো কথা লিখে গিয়েছিলাম। প্রথমত, মাননীয় সংসদ সদস্য যখন বক্তব্য দিতে আসেন, তিনি বলেছিলেন যে তারা সরকারি দলের পক্ষ থেকে 3 জন বক্তব্য দেবেন, বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন মাননীয় স্পিকার। লক্ষ্য করে দেখুন, ওনারা আগে থেকেই সংঘবদ্ধ ছিল মাননীয় স্পিকার, কারণ যে বিষয়টি সত্যি নয় সেই বিষয়টিকে প্রতিষ্ঠিত করতে গেলে মাননীয় স্পিকার অনেক ধরনের প্রস্তুতির দরকার হয়, সেই অপকৌশল। কিন্তু মাননীয় স্পিকার, আমরা মুক্ত মঞ্চ থেকে সরাসরি 3 জন চলে এসেছি মাননীয় স্পিকার, কারণ সত্য কথা বলবো মাননীয় স্পিকার, আগে থেকে পূর্ব প্রস্তুতির কোনো প্রয়োজনই নেই। সেই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, আসুন মহাপুরুষদের কাতারে পৌঁছুন, তখন প্রেমের শান্তি অনুভব করতে পারবেন। যখন স্ত্রী আপনার পাশে থাকবে, তখন ভালোবাসায় ঘাস জন্মাবে না, আপনাদের বাঁশ দেবে না কেউ। তখন আপনি আপনার স্ত্রীকে বলতে পারবেন, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, অরুণা ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় স্পিকার। ধন্যবাদ জানাচ্ছি বিরোধী দলীয় উপনেতাকে। তার বক্তব্য শুনে আমার কাছে যেটি মনে হয়েছে, তিনি আমাদের সরকার দলের 3 জন মন্ত্রী সম্পর্কে যে ধারণাটি পোষণ করেন সেটি হচ্ছে অনেকটা এরকম যে সকালে যায় রোকেয়ায়, বিকেলে যায় নাহারে, ছেলেটি বোঝে না সে ভালোবাসে কাহারে। তো কাকে ভালোবাসে অথবা কাকে ভালোবাসতে চায় অথবা আদেও ভালোবাসে কিনা একটু সাবধানে বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সরকার দলীয় সংসদ সদস্যকে। কারণ আপনি জানেন যে ইতোমধ্যেই মুক্তমঞ্চে এমন কেউ উপস্থিত রয়েছে যেটি আপনার বক্তব্যের মাধ্যমে ভবিষ্যৎ জীবনের উপর অনেক বড় প্রভাব ফেলতে পারে। আচ্ছা মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সাবধান করে দেওয়ার জন্য। পাশাপাশি আপনার প্রতি আমি একটি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আজকে আমরা যে লোকসানের কথা বলছি, আপনি এক পক্ষে সেটাকে সমর্থন করে গিয়েছেন। কারণ আপনি আপনার লোকসানের ভয়েই আপনার পাশে আজকে পরিসংখ্যান বিভাগ বসে আছে, আপনার পাশে পরিসংখ্যান বিভাগেরই বসার কথা, কিন্তু আপনি আপনার লোকসানের ভয়ে আপনার পরিসংখ্যান বিভাগটিকে আপনি ভুল বুঝিয়ে ঢাকায় রেখে গেছেন মাননীয় স্পিকার। আপনি আজকে যে পরিসংখ্যান বিভাগ নিয়ে বসে আছেন, আপনাকে সেই পরিসংখ্যান বিভাগ নিয়ে আপনার বসার কথা ছিল না মাননীয় স্পিকার। তো আপনি যেহেতু আগে থেকেই সাবধান ছিলেন, আপনি আপনার লোকসানটি মেটাতে পেরেছেন, কিন্তু লোকসানটি মেটাতে পারেননি মাননীয় স্পিকার বিরোধী দলীয় উপনেতা। কারণ তিনি বলেছেন তিনি বাঁশ খাওয়ার ভয়ে প্রস্তুতি নেননি মাননীয় স্পিকার। কথাটি আসলেই সত্যি। তিনি যদি এই লোকসানের প্রস্তুতি মুক্ত মঞ্চে নিতে যেতেন মাননীয় স্পিকার, মুক্ত মঞ্চ থেকে মাননীয় স্পিকার বাঁশ খেয়ে তাকে আর এখানে আসতে হতো না, কারণ মাননীয় স্পিকার তার লোকসান এখানে হাজির। মাননীয় স্পিকার, তিনি এই লোকসানের ভয়ে আজকে মুক্ত মঞ্চের প্রস্তুতিটি নিতে পারেননি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে লোকসানের ভয়ে আরো অনেকেই অনেক কাজ করেছে। লোকসানের ভয়ে আজকে আমার ভাই মহাপুরুষ দাবি করছে। লোকসানের ভয়ে, লোকসান নিয়ে বলবেন? জি না, আপনাকে নতুন কোনো একটি প্রশ্ন করতে চাই। আচ্ছা, হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি কথাই শুধু শুনেছি আমি, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। এমন কিছু কি আপনারা বলতে চান আসলে? মাননীয় স্পিকার, বিষয়টি হচ্ছে দুজনের বক্তব্য শুনে আমি মনে করেছিলাম যে আমি ইট এবং কাঠ পেয়ে গিয়েছি। এখন মাননীয় স্পিকার, ওনার কবিতাটি শুনে আমি পাথর যে পেয়ে গিয়েছি এটা নিশ্চিত হয়ে গেছে মাননীয় স্পিকার। আজকে তারা নিজেদেরকে একবার মহাপুরুষ দাবি করছেন, আবার সুপুরুষ দাবি করছেন, কিন্তু তারা নিজে 3 জনই মাননীয় স্পিকার এটি অস্বীকার করবেন কিভাবে যে তারা যখন 3 জনই আমাদের অবস্থানে ছিলেন, তখন মাননীয় স্পিকার এক একজনের যে অবস্থা হয়েছিল, ব্যক্তিগত জীবনে সাংবাদিকতা করতে গিয়ে আমার একটি অভিজ্ঞতা হয়েছিল। এই 3 জনের অভিজ্ঞতার আগে
সর্বশেষ দেশে যে যৌথ বাহিনী অভিযানে নেমেছে, এই তিনজনের নামই সেই যৌথ বাহিনীর তালিকা আছে। কি জন্য আছে জানেন? এই তিনজনই বর্তমান যে অবস্থান নিয়েছেন, কৌশলগত অবস্থান, সেই অবস্থানের আগ পর্যন্ত কৌশল, স্যার। রাত 12টার পরে কথা বলার জন্য, বাধ্য হয়ে কথা বলার জন্য মোবাইল অপারেটরগুলোর কাছে যে 10 টাকা 5 টাকা করে ধার করতে করতে কোনো অপারেটরই এখন তারা কোনো অপারেটরই যোগ্য নয়। সব অপারেটরই যৌথ বাহিনীর একটা, স্যার। কাছে তাদের নামে নালিশ করেছে এবং যৌথ বাহিনী এখন তাদেরকে সেই অপরাধ স্যার, নেবেন কিনা? আপনাকে জি, স্যার। আপনাকে হ্যাঁ, আমাকে। আপনাকে নেওয়ার জন্য অনেকে আছে, আপনি বলছেন আচ্ছা, আমরা 4 রকম পুরুষের ক্যাটাগরি পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী এক ধরনের পুরুষ, তিনি জীবিত। মাননীয় মন্ত্রী, উনি অর্থমৃত, উনি মহাপুরুষ এবং আমি সুপুরুষ। আপনি ঠিক কোন পুরুষের আওতায় পড়েন? স্পিকার, আজকে এখানে মহাপুরুষ আছে, সুপুরুষ আছে, এখানে সুদর্শন পুরুষও আছে। এখানে শুধু যেটি এখনো বলা হয়নি কিন্তু না, আছে, সেটি হচ্ছে উত্তম পুরুষ, সেটি হচ্ছে আমি। মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য, শুধুমাত্র একটি পুরুষই বাকি আছে, এই কথাটির সাথে আমি একমত নই। আরেকটি পুরুষ বাকি আছে, আমি সেই জায়গায় আসছি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে মধ্যম পুরুষ মাননীয় স্পিকার। তিনজন যখন একবার নিজেদেরকে সুপুরুষ দাবি করেন, আবার মহাপুরুষ দাবি করেন মাননীয় স্পিকার, এই সুপুরুষ এবং মহাপুরুষ কাটাকাটি হয়, তারা একটি মধ্যম জায়গায় গিয়ে উপনীত হন মাননীয় স্পিকার, সেটি হচ্ছে মধ্যম পুরুষ মাননীয় স্পিকার। আজকে এই মধ্যম পুরুষ এই সংসদে কারা, Point of information. তাদের স্যার, একটা তাদের point. বক্তব্যে প্রমাণিত হয়। স্যার, বাংলা ব্যাকরণে আগের মতো কবিতা বাংলা ব্যাকরণে কাপুরুষ বলে একটি শব্দ ছিল, আপনারা তাই কিনা বলে যাবেন। আমার স্পিকার, আমরা কাপুরুষ না। আমরা যদি কাপুরুষ হতাম তাহলে তো আমরা প্রেম ভাব করতাম না। কারণ তাহলে নাম পুরুষ। আজকে এখানে অনেক উপস্থিত থাকার পরও আমরা প্রেম ভাব করি মাননীয় স্পিকার। আমার ব্যক্তিগত জায়গায় যেটি কথা হয়েছিল মাননীয় স্পিকার, সেটি এক ধরনের ভাব নয় কি? সেটা যদি ভাব না হতো তাহলে আমরা আজকে ও কাতারে থাকতাম। এখনো আমরা দাবি করতে পারি সেটি এক ধরনের ভাব। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে এখানে উপস্থিত এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় মেহেদী ভাই। এই মেহেদী ভাই আজকে লোকসানে নেই, আর সবাই অনেকেই লোকসানে আছে। ব্যক্তিগতভাবে আমি নিজেও লোকসানে আছি, কারণ মেহেদী ভাই লোকসান আছে লালমনিরহাট। যদি মেহেদী ভাই এখানে লালমনিরহাট এখানে থাকতো, তাহলে মেহেদী ভাই আমাদের মতো লোকসানে থাকতো। তাই মাননীয় স্পিকার, আমাদের একটি কথা, সেটি হচ্ছে এই যে প্রেম, ইট কাথরের হৃদয়ের খেলা, হৃদয়ের কারবার, এখন সেখানে লোকসান বারবার। আমরা বারবার লোকসানের সম্মুখীন হতে চাই না। স্যার, আমরা এই লোকসান থেকে last point, স্যার। উঠতে চাই, সেজন্য আমরা প্রেম ভাব করি। স্যার, last point. আপনার প্রশ্নের আনসার দেব না, আপনি শুধু প্রশ্নটি করবেন। আচ্ছা, মানে ইট কাঠ পাথরে আমরা বিবাহিত কিংবা আমরা অনেক বেশি অভিজ্ঞ আমরা থাকি। আপনারা কি ইট কাঠ পর্যন্ত এখনো পৌঁছাতে পারেন নাই? বনে জঙ্গলে ঘোরাফেরা করেন? মাননীয় স্পিকার, ইটকাট পর্যন্ত যাওয়ার তো দরকার নেই, কেননা মাননীয় স্পিকার ইটকাট পর্যন্ত আমরা যাবো কেন? আমরা তো ভাব করি মাননীয় স্পিকার। আমরা তো তাদের মতো ধরা খেয়ে আজকে মাননীয় স্পিকার একটি নির্দিষ্ট জায়গায় আবদ্ধ নেই। আজকে আমি বুক ফুলিয়ে বলতে পারি, আমি হলে গিয়ে বন্ধুদের সাথে কাঠ খেলতে পারবো, যেটি আজ কৌশিক ভাই বলতে পারবেন না। কদিন আগেও কৌশিক ভাই এটি বলতে পারতেন। এটি হচ্ছে আমাদের জায়গা, আমরা ভাব করব, আমরা আবদ্ধ হব না। মাননীয় স্পিকার, সবাইকে নিরন্তর শুভেচ্ছা, আর বড়দিনের শুভেচ্ছা তো সাথে আছেই। জি, ধন্যবাদ সরকার দলীয় সংসদ সদস্যকে। তার অবস্থা দেখে আমার আরো একটি ছড়া মনে পড়েছে। মানে যেহেতু ওনার ভেতরে অনেক প্রেম ভাব রয়েছে, ওনারা প্রেম ভাবকেই মূল বক্তব্য হিসেবে নিয়েছেন। সেটি হচ্ছে, দূর থেকে তাকে দেখে আমি তো আর পারি না, দূর থেকে তাকে দেখে আমি তো আর পারি না, দূর থেকে জরিনাকে মনে হয় কারি না, কাছে গিয়ে দেখুন। আহ্বান জানাচ্ছি, ফ্লোর দিচ্ছি আজকের বিরোধী দলের সর্বশেষ বক্তা স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্পিকার, আপনাকে ধন্যবাদ। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আর কেউ প্রেমের অপেক্ষা করে। মানুষ স্পিকার, লক্ষ্য করুন, আজকে আপনার পয়েন্ট ফ্লোর নিয়ে বলবেন একটু পরে। মানুষ স্পিকার, লক্ষ্য করুন, আজকে যারা বলছেন প্রেমের ভাব করেন কিংবা প্রেম খেলেন, তারা আসলে হয়তো অপেক্ষা করেন যদি কোনো ঘাটে তরি ভিড়ে যায়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, তারা মাননীয় প্রধানমন্ত্রী প্রথমেই বলেছিলেন অনেক ক্ষয়ক্ষতি হয় তাদের, মানিব্যাগের আকার নাকি কমে যায়। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, মন দিলে মন পাবে, মনের অধিক মূলধন, ভালোবাসা দাও যদি আমি দেব, আমার বাকিটুকু আপনারা দিয়ে নেবেন। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে ছলনা জানি না বলে আর কোনো ব্যবসা শিখিনি, আমার তো নেই সখী যেই পণ্যে অলংকার কিনি, তাই বলে কি প্রেম করবো না? মাননীয় স্পিকার, প্রেম শুধু টাকা দিয়ে হয় না। যদি হতো তাহলে কবি একথা লিখতো না যে সোনার দিনার নেই, দেনমোহর চেয়েও না হরিণী, আত্মবিক্রয়ের স্বর্ণ কোনো কালে সঞ্চয় করিনি। মাননীয় স্পিকার, ঠিক এ কারণেই মানিব্যাগ আসলে প্রেমের আসল বিষয় নয়। মাননীয় স্পিকার, আজকে প্রেমের কতগুলো অধ্যায় আছে। কেউ প্রেমে পড়ে, আর প্রেমে পড়ার পর মাননীয় স্পিকার যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে, গাছের নিচে কেউ বসে, কেউ রাস্তায় দিয়ে হাঁটে,
আর হাঁটতে হাঁটতে বলে এই পথ যদি না শেষ হয় জি, এই পৃথিবীটা এই স্বপ্নের জায়গাটিতে দেশ হয়। আপনার কাছে আমার জি, একটি বলুন। প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যে আজকে মুক্তমঞ্চে এই যে অন্ধকারাচ্ছন্ন মুক্তমঞ্চে যারা ঠিক এই সুযোগটি নিয়ে বসে আছেন, তাদের জন্য আসলে আপনার কি বক্তব্য রয়েছে? হ্যাঁ, আমি আমার শেষ সময় বলবো মাননীয় স্পিকার, এই পথ যদি না শেষ হয় পৃথিবীটা স্বপ্নের দেশ হয়। মাননীয় স্পিকার, ঠিক সেই গানটির পরে যে অধ্যায়টি রচিত হয় তা হচ্ছে, যদি একটু পরে নিচ্ছি, তা হচ্ছে মাননীয় স্পিকার, যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে গো। মাননীয় স্পিকার, ঠিক তার পরের অধ্যায়টি হচ্ছে, দুজন সংসার করেন আর সংসারের মধ্যে দাঁড়িয়ে যদি বৃষ্টি স্নাত কোনো বিকেল হয়, তখন একজন বলে এখন যদি বৃষ্টি নামে কেমন হবে, আর একজন বলে খুব ভালো হয়। জি, উত্থাপন করুন। সেটা হচ্ছে আপনি বলছেন যে এই পথ যদি শেষ না হয়, পথ আপনারা শেষ করতে যাচ্ছেন না, আপনাদের পথ একটি, আমাদের পথ একাধিক, অর্থাৎ 30টি পর্যন্ত। আমরা চাইলে যখন যে কোনো পথে যেতে পারবো। আপনার কি হবে যদি আপনাদের মনের মধ্যে বিভ্রান্তি আছে। দেখুন না, এই 30টির মধ্যে কোনো একটি ঘাটে নৌকা ভিড়ে যেতে পারে, আমি প্রথমে বলেছি। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, বলছিলাম একটু পরে এই পথ যখন শেষ হয় তখন বউ সাজলে খুব ভালো হয়, আর বউ সাজার পরে যখন বৃষ্টি স্নাত বিকালে বলে এখন যদি বৃষ্টি নামে, তখন বলে কেমন হয়, বলে খুব ভালো হয়। তারপর বলে আমি রাঁধবো খিচুড়ি, সে বলে আমি আনবো আচার। মাননীয় স্পিকার, তখন আমার মনে হয়, স্যার, বউ এবং বৃষ্টি সংক্রান্ত। জি বলুন। অসংখ্য ধন্যবাদ। বিষয় হচ্ছে আপনি আপনার বিবাহিতা স্ত্রীকে নিয়ে টিনের চালে পরন্ত বিকেলে বৃষ্টির শব্দ শুনবেন, কিন্তু এই যে আপনি উপভোগ করবেন সেটির পূর্ব শর্ত যখন আপনার বউ আপনাকে বলেন এক শর্তে করতে পারি বিয়া, আমগো ঘর বানাও যদি অ্যাপোলো টিন দিয়া, এই যে পূর্ব শর্ত, এটিকে কিভাবে মূল্যায়ন করছেন? দেখুন, প্রাপ্তির জন্য অনেক অপ্রাপ্তিকে মেনে নিতে হয়, আর সেই অ্যাপোলোটিন তো খুব বেশি দুষ্প্রাপ্য নয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ওই যে খিচুড়ি রান্না, অ্যাপোলোটিন একটু নিয়ে পরে আপনার নিচ্ছি। কাছে আমার একটি প্রশ্ন আছে। অ্যাপোলোটিন মাননীয় স্পিকার, শর্ত আছে, সময় দিতে হবে, একটু বেশি সময় দেবো। জি, সেটি হচ্ছে যে স্পিকার, সিস্টেমেটিক্যালি প্রশ্নটা আমি করতে পারি, আপনি যে আমি আপনাকে ফ্লোর দিচ্ছি না। আমি আপনার কাছে যে জিনিসটি জানতে চাচ্ছি যে কিছুদিন আগে যখন বিষয়টি ছিল এরকম যে কেউ যখন তার গার্লফ্রেন্ডকে একটি গোলাপ দিত, গার্লফ্রেন্ডের মন ভরে না। যখন বলতো প্রতিদিন তোমাকে একটি করে গোলাপ দেবো, মন ভরতেছে না। পরে বললো প্রতিদিন তোমাকে বেড়াতে নিয়ে যাবো, মন ভরছে না। প্রতিদিন তোমাকে নৌকায় চড়াবো, মন ভরছে না। তারপর যখন বললো তোমাকে আফতাবনগরে একটা ফ্ল্যাট কিনে দেবো, তখন গার্লফ্রেন্ড জিজ্ঞেস করলো এটাও কি প্রতিদিন একটা করে? এই বিষয়ে আমার বক্তব্য। দেখুন, এ বিষয়ে ওই যে মানুষের ভিন্নতা আছে, কত মানুষ কত রকমের। ওই যে 30টা রকমের মানুষ, 30টা প্রত্যাশা, এর মধ্যে কোন ঘাটে নৌকা ভিড়বে তা নির্ভর করবে মাননীয় স্পিকার তার অবস্থানের উপর। একটু পরে নিচ্ছি। অনেকটা ভালোবাসেন, আরেকটু ভালোবাসেন। একটু পরে নিচ্ছি প্লিজ, আপনাকে ভালোবাসবো। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, ওই যে খিচুড়ি আর আচারের কথা বলছিলাম, গল্পটি শেষ করতে দিন। সেখানে এসে তাদের মতো যারা প্রেমের অভিনয় করে তারা কি বলে জানেন মাননীয় স্পিকার? তারা বলে বৃষ্টি ভেজার শখ ছেড়ে দেখ, জোনাকির মিছিল ঝাঁকে ঝাঁক। মাননীয় স্পিকার, ঠিক এইরকম একটি অবস্থা দাঁড়ায় প্রেমের অধ্যায়গুলোতে মাননীয় স্পিকার। কিন্তু যারা প্রেমিক, যারা সেই সংসারটি গঠন করেন। জি, উত্থাপন। জি, ধন্যবাদ। এত কবিতা পড়লে না বউ থাকবে না, আমাদের জন্য বউ রাখতে পারবেন, পরকীয়া টিকাইতে পারবেন? দেখুন, আপনি তো ঠিকই পরকীয়া হওয়ার সম্ভাবনা নেই, কারণ আপনার পাশে কাউকে নির্ধারণ করে ফেলেছেন, দুঃখ নেই। অর্থাৎ আপনি আজকে যে অবস্থানে দাঁড়িয়ে কথা বলছেন, শিওর হন কেমনে? লক্ষ্য করুন, এই যে আপনি লোকসানের আশঙ্কায় আছেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা বলা দরকার। আপনি বলছিলেন শান্তি আসেনি, কিন্তু শান্তি কিভাবে আসবে? শান্তি আজকে যখন বলে যে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলুক হকরার প্রাণ যায়, ঠিক সে সময়ও যখন পয়েন্ট অফ অর্ডার, ওনার ধীরগতির বক্তব্যের জন্য সংসদ লোকসানে আছে। মাননীয় বিরোধী সরকারদলীয় সংসদ সদস্য, আজকের সংসদ শুধুমাত্র এই জায়গাটুকুকে কেন্দ্র করে না, ওই পাশেও রয়েছে, এবং ওনার ধীর গতির বক্তব্যের জন্য কিছু মানুষ সবাই লোকসানে আছে, আরো বেশি সময় একসাথে থাকার সুযোগ পাচ্ছেন। সেই আপনার পয়েন্ট অফ অর্ডারটি মাননীয় স্পিকার, এই পয়েন্ট নিয়ে সময় নষ্ট না করে আমাকে সময়টি দিলেই ভালো হতো মাননীয় স্পিকার। লক্ষ্য করুন, চিঠি লিখে আকাশে ওড়াও, ভালোবেসে চুমো আঁকার সুযোগ যদি না পাও। মাননীয় স্পিকার, যাদের প্রেম হয় না তারা এভাবেই প্রেম করে মাননীয় স্পিকার, আকাশে চিঠি লিখে। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন, আজকে বলছিলাম যে রাজায় রাজা যুদ্ধ হয় আর উলুক হকরার প্রাণ যায়, আর ঠিক সে সময়ও নদীর কিনারে বসে একে অপরকে চুমু খায় মাননীয় স্পিকার। ঠিক এই হচ্ছে প্রেমের অধ্যায়। আমি বলছিলাম মাননীয় স্পিকার যে যেখানে জগতে অনাচার এবং নানা রকমের সংঘাত, সেখানেও মাননীয় স্পিকার একটি দারুণ জিনিস অপেক্ষা করে, আর তা হচ্ছে মাননীয় স্পিকার
কষ্ট পেয়ে আজকে আমি দুষ্টু বড় বেশি, তাই তো আমি তোমায় বড় ভালোবাসি মাননীয় স্পিকার। ঠিক এভাবেই মাননীয় স্পিকার, টাকা চলে গেলে, বড় বড় ফ্ল্যাট প্রত্যেকদিন একটি একটি করে চলে গেলে যে কষ্ট হয়, সে কষ্ট পেয়েও মাননীয় স্পিকার তুষ্ট হয় প্রেমিকরা। ঠিক এজন্যই মাননীয় স্পিকার, প্রেম আসলে মাননীয় স্পিকার ব্যর্থতা নয়, প্রেম আসলে মাননীয় স্পিকার লস নয়, লোকসান নয়, প্রেম আসলে শাশ্বত, প্রেম আসলে স্বর্গীয় মাননীয় স্পিকার। ঠিক এজন্যই আপনি বলছিলেন না স্লো মোশনে কথা বলছি, আস্তে আস্তে কথা বলছি, মাত্র 25 বছর বা 26 বছরের বয়সে এখনো আপনাদের মতো নানা ঘাটে বর্ষি ফেলিনি কিংবা নৌকা ডুবাইনি মাননীয় স্পিকার। নৌকা এখনো ভাসছে, প্রেমের চিঠিগুলো এখনো আকাশে উড়ে যাচ্ছে মাননীয় স্পিকার। এভাবেই প্রেমিকরা প্রেম করে, এই প্রেম শাশ্বত হয়, সেই প্রত্যাশা রইল সবার কাছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিরোধী দলীয় সংসদ সদস্যকে। তার শেষ যে বক্তব্যটি ছিল যে প্রেমিকরা ব্যর্থতার পরেও বারবার তুষ্ট হয়, এ বিষয়ে কারণ খুঁজতে গিয়েছিলেন একজন জনৈক কবি, এবং কারণ খুঁজতে যে তিনি যে কারণটি খুঁজে পেয়েছিলেন সেটি ছিল অনেকটি এরকম যে রমণী তোরা বুঝি অমনি, ইচ্ছে হলেই বুকে টানিস, আবার কবে চলে যাবি তোরাই জানিস। রমণী তোরা বুঝি অমনি। যেহেতু আমরা গঠনমূলক পর্ব শেষ করেছি, যুক্তি খণ্ডনের জন্য ফ্লোর দিচ্ছি বিরোধী দলীয় নেতাকে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ভালোবেসে আমাকে আরেকটিবার সুযোগ দানের জন্য। তাদের দিক থেকে একটি কথা বলা হচ্ছিল যে আমার দলের সাংসদ তিনি নাকি অত্যন্ত স্রোত গতিতে বক্তব্য দিচ্ছেন। আমি তাদের বলতে চাই, প্রেমের বাজারে দ্রুত ওটা ঠিক নয়। দ্রুত হলে বুঝতে হবে আপনাদেরকে আসলে এখনই ডক্টরের শরণাপন্ন হতে হবে। তিনি অত্যন্ত যোগ্য প্রেমিক এবং মহাপুরুষও বটে, তাই তার অত্যন্ত ধীর গতিতে কাজ সম্পন্ন হবে। যাই হোক, স্পিকার আমাদের যতদূর মনে হয়েছে তিনি কনফিডেন্সহীনতার কারণে স্লো মোশনে বক্তব্য দিয়েছেন। তিনি ব্যাখ্যা করছেন সেটি না। জি, এ বিষয়ে আমি আপনাকে যেটি বলতে চাই যে ধীর গতিতে বক্তব্য দান এটি তার অলসতা বা অক্ষমতা নয়, এটি তার অলসতা। এটি সম্পূর্ণই তার অলসতা, তার অক্ষমতা নয়। গ্রহণ করছি না। মাননীয় স্পিকার, আমি মনে করি এটা তার প্রেমের কারুকার্য। একটি গানের লাইন মনে পড়ে গেল, কেউ প্রেম করে কেউ প্রেমে পড়ে, এদের হয়েছে কোনটা জানে না এই মনটা। মাননীয় স্পিকার, সকল মহাপুরুষই পুরুষ, কিন্তু সকল পুরুষ কিন্তু মহাপুরুষের কাতারে আসতে পারেনি। মাননীয় স্পিকার, এই জায়গায় আমাদের শ্রেষ্ঠত্ব, এবং এই জায়গায় দাঁড়িয়ে বলতে চাই তাদের এই প্রস্তাবটি কোনোদিনই গৃহীত হওয়ার দাবি রাখে না। মাননীয় স্পিকার, আমার একজন প্রেম গুরু আছেন, ওমর খৈয়াম নাম। তিনি চমৎকার পার্সি ভাষায় দুটি লাইন রচনা করেছিলেন। কি ছিল সেটি? আমি পার্সি ভাষায় বলছি, এরপর আমি তর্জমা করব। গোয়েন্দ কশান বেহস্ত বা হুর খোসাস, মন্মি গোয়েম আবি আঙুর খোসাস, ইন্নাকাত বদিরে আন আন্নাসিয়া বেদার, দাওয়াত খুলিদুন শুন আজ দূর খোসাস। মানে স্পিকার, বাংলায় বলার লোকটি সংগ্রহণ করতে পারছি না। আমার বেহেস্তে যাওয়ার দরকার নেই, আমার শুধু একটি সুরার পাত্র, কবিতার বই আর প্রিয়ার দুটি কালো চোখ হলেই চলে। এই পৃথিবীতে আমি স্বর্গ রচনা করতে পারি। মানে স্পিকার, আমাদের মতনই মহাপুরুষ ছিলেন, এই তিনজনের মতো পুরুষ ছিলেন না, তাই তিনি এই নাম পুরুষ বা উত্তম পুরুষ এগুলো শুধু অকাজের পুরুষ। আমরা কাম পুরুষ। মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছিলেন, শাশ্বত একটি বাক্যকে তিনি উল্টে দিয়েছেন। কি বলেছিলেন তিনি? সময় শেষ। মাননীয় স্পিকার, প্রেমিকদের সময় কখনো শেষ হয় না, কারণ আমাদের দ্রুত ওটাই হয় না। আমরা আস্তে আস্তে সময় নিই, কারণ প্রেমের ছলাকলে আমরা অত্যন্ত পারদর্শী, তাই মহাপুরুষের ক্ষেত্রে আমরা পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, একা ইজ বেটার দেন একা। মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা। মাননীয় স্পিকার, আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আসলে হবে একা ইজ বেটার দেন একা। কারণ আমার আরেকজন প্রেমিক পুরুষ, মানে বড় ভাই এবং গুরু, এই প্রণয় ভাই আমাকে একবার শিখিয়েছিলেন, একটি গানের লাইন থেকেই শিখিয়েছিলেন। সেটি কি? প্রেমের ছ্যাঁকা খাবার পরে কোনো একজন প্রেমিক কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে গান গাইছিল, এই সেই কৃষ্ণচূড়া যার তলে দাঁড়িয়ে চোখে চোখ হাতে হাত, এবং আরো কিছু কিছু। আজও প্রেমিকরা যখন ছ্যাঁকা খায়, তারা কৃষ্ণচূড়া গাছের নিচে না দাঁড়াও, তারা একটা হর্তকি গাছের নিচে দাঁড়ায় এবং সেখানে বসে তারা প্রেমের অমর কাব্য রচনা করে, যেগুলো আমরা আজকে পাঠ করে গেলাম স্পিকার। সুতরাং তার যে বক্তব্যটি, এটি একটি অসার বক্তব্য ছিল। তাদের জায়গা থেকে প্রেমের একটি বিকৃত রূপ তারা উপস্থাপন করার চেষ্টা করেছে। সেটি কি? রাত 12টার পরে যখন প্রেমিকা মিস কল দেয়, তখন তাকে কল ব্যাক করতে করতে নাকি ফ্লেক্সি লোডের সকল টাকাই ফুরিয়ে যায়। মানে স্পিকার, এখানেও আমি একটি কবিতার লাইন বলতে চাই। আমি যখন আমার প্রেমিকাকে রাত 12টার পরে, বিশেষ করে শীতের রাতে, মানে স্পিকার আপনি তো বোঝেন না, তখন ফোন করি, ফ্লেক্সি লোডের টাকা শেষ হয়ে গেলে আমি তাকে বলি, তোমারে যা দিয়েছিল তা তোমারই দান, গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায়, হে প্রেমিক আজকের মতো বিদায়। অতএব প্রেমের যে ছলাকলা, এই সকল ব্যাপারে আমরা অত্যন্ত পারদর্শী বলি আমরা ইতিবাচক ভাবে প্রেমকে উপভোগ করছি। পূর্বেও প্রেম করেছিলাম, এখনো করছি, এবং
যতদিন জীবন থাকবে মাননীয় স্পিকার খোদার কসম প্রেম করে যাব। আরেকটু সময় চাচ্ছি মাননীয় স্পিকার, আরো কিছু কথা বাকি ছিল। এই যে আমার ছোট ভাই প্রেমের অভাবে শুকিয়ে মারা যাচ্ছে, তিনি একটি কথা বলেছে, সেটি হচ্ছে যে ঘরে স্ত্রী থাকলে বা প্রেমিকা থাকলে তারা নাকি হলে গিয়ে কার্ড খেলতে পারে না। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে ভিন্ন। আমরা যেটি করতে পারি, প্রেমিকাকে বাসায় পৌঁছে না দিয়ে বা হলে পৌঁছে না দিয়ে আমরা তাকে নিয়ে কার্ড খেলতে বসে যেতে পারি। কার্ড খেলার প্রচুর জায়গা রয়েছে এখানে স্পিকার, এবং আমরা এটাও বলতে পারি কার্ড খেলার জন্য ওই বান্ধবী বা স্ত্রীর অন্য যদি কোনো বান্ধবী থাকে কিংবা শালিকা, তাকে আমরা নিয়ে নিই। অর্থাৎ আমাদের প্রেমের ক্ষেত্র বহু বিস্তারিত মাননীয় স্পিকার, এবং দিন দিন এটা আরো অনেক বেশি ব্যাপকত রূপ লাভ করছে। সর্বশেষ আপনার সাথে আমি পুরো মাত্রায় একমত। আপনি বলেছিলেন জিউস, ইন্দ্র এবং পোসাইডনের ছেলে পার্সিয়াস, আমি মনে করি পুনর্জন্ম লাভ করে সৈকত, প্রণয় এবং জাকিরিয়া পলাশ হিসেবে আবির্ভূত হয়েছে। সবার জন্য আবার এই শীতের রাতে আমার গভীর প্রেমের উষ্ণ আলিঙ্গন রইল। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। যে আমরা আশা করছি যে মাননীয় বিরোধী দলীয় নেতা নিয়মিত ডিওড্রেন্ট ব্যবহার করেন, কারণ আলিঙ্গনের ক্ষেত্রে আসলে অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে। যাই হোক, আমরা আমাদের সংসদের সমাপনী বক্তব্য দানের জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে। তালি দেওয়ার প্রয়োজন নেই। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, যে জায়গাটি নিয়ে আজকে অনেক বেশি কথা হচ্ছে সেটি হচ্ছে কে কি রকম পুরুষ। আজকে এখানে আপনি নিজে বিবাহিত এবং মাননীয় উপনেতা তিনিও বিবাহিত। আপনাদের ব্যক্তিগত জীবনের খতিয়ান বলি, বিষয়টি হচ্ছে এরকম, বিবাহের পরে পুরুষের প্রকার আবার পুরোপুরি পরিবর্তিত হয়ে যায়। বিষয়টি এরকম, যেই পুরুষ প্রত্যেক মাসে তার স্ত্রীকে একটি শাড়ি এবং ন্যূনতম 500 টাকা দিতে পারে তিনি হচ্ছেন অধম পুরুষ, এবং যিনি প্রত্যেক মাসে তার স্ত্রীকে 2টি শাড়ি এবং ন্যূনতম 1000 টাকা দিতে পারেন তিনি হচ্ছেন মধ্যম পুরুষ। আর যিনি মাত্র একটি শাড়ি দেন এবং আর কিছুই দিতে পারেন না তিনি হচ্ছেন আপনার এবং আপনার মতো অধম পুরুষ। এটি হচ্ছে আপনাদের ভালোবাসার খতিয়ান। এই জায়গা থেকে আপনারা মহাপুরুষ হওয়ার পরে কিভাবে অধম পুরুষ সেটি নিয়ে কথা বললাম। পরবর্তীতে লক্ষ্য করুন, মাননীয় সংসদ সদস্যের অনেক আক্ষেপ যে শান্তি মেলেনি, শান্তি মেলেনি। বিষয় হচ্ছে শান্তি কেন মেলেনি? শান্তি নামে একটি মেয়ের প্রতি তিনি স্যার মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যে স্পষ্টভাবে বলে গিয়েছি, আমরা মহাপুরুষ, সুপুরুষ এবং প্রেমিক পুরুষ। এ কারণে আমরা শাড়ি দেওয়ার কথা বলি না, আমরা বলেছি শীতের রাতে আমরা উষ্ণতা দিই। আরো একটি শব্দ বলেছিলাম কাম পুরুষ, এগুলো আমরা দিয়ে থাকি। কিন্তু এই মধ্যে তিনি আমার বক্তব্যকে বিকৃত উপস্থাপন করে তার বিকৃত প্রেমিক পুরুষের পরিচয়টি দিচ্ছেন। এ ব্যাপারে আপনার সদয় দৃষ্টি কামনা করছি। জি, আমার মনে হচ্ছে উনি হতভাগা পুরুষ গ্রহণ করছেন। মাননীয় স্পিকার লক্ষ্য করুন, আপনি আমার ব্যাখ্যা নিলেন না। লক্ষ্য করুন, আমি কেন তার প্রশ্নের ব্যাখ্যাটি দিলাম না, কারণ আমি বিশ্বাস করি আমার সঙ্গে প্রতিযোগিতা করার যোগ্যতাই তার নেই। লক্ষ্য করুন, যে জায়গা থেকে কথা বলছি এটি বলে শেষ করব যে মাননীয় সংসদ সদস্য কখনো শান্তি পায়নি। শান্তির একটি খতিয়ান দাঁড় করানো দরকার। শান্তি হচ্ছে একটি মেয়ে যার পেছনে তিনি দিন রাত ঘুরঘুর করতেন। আমার দুদণ্ড শান্তি দিয়ে বসে পড়ুন, হয় না, আপনি অনেক স্লো বলেন তো। বিষয় হচ্ছে যে শান্তি মেলেনি। কেন শান্তি মেলেনি? শান্তি নামক একটি মেয়ের পেছনে তিনি রাত দিন ঘুরঘুর করতেন। সেই শান্তিকে তিনি শেষমেশ না পেয়ে কবিতা আওড়ালেন যে শান্তি মেলেনি, শান্তি মেলেনি। কিন্তু শান্তি মিলেছে। আমার সঙ্গে আজকে যখন শান্তি সহ শান্তির মা এবং শান্তির ছোট বোনের সঙ্গে প্রেম প্রেম ভাব থাকে তখন আমি বলি যে শান্তি সপরিবারেই মিলেছে। এই জায়গা থেকে আশা করছি এই প্রস্তাবটি এই সংসদে দেখে দিতে হবে। ধন্যবাদ। জি, এই বিষয়ে মানে শান্তি সংক্রান্ত বিষয়ে যখন কথা আসলো, আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বেশ কিছু শান্তিকে প্রাইভেট পড়ান। তো এই বিষয়টি জানার পরে জনৈক কবি তিনি লিখেছিলেন, কত পড়া পড়ে মেয়ে টিচারের নিকটে, মাকি তার খোঁজ রাখে টিচার এলে কি ঘটে। দরজাটা বন্ধ করে মুখোমুখি বসিবার সময় যে থাকে না অঙ্কটা কষিবার। টিচারও আসে রোজ মাঞ্জা দিয়ে, মাসে পায় 1200, ফাও পায় ইয়ে। তো আমরা প্রধানমন্ত্রীর এই ইয়ে সংক্রান্ত বিষয়গুলো যত দ্রুত নিষ্পত্তি হয়ে যায় সেই আশা করছি। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের সাথে একজন সুদর্শনা আছেন। সুদর্শন মানে কাক, সুদর্শনা মানে কি এটি আমার জানা নেই, কিন্তু তিনি দেখতে সুশ্রী এবং যে কোনো মুহূর্তে যাকে নিয়ে আজকের এই মঞ্চে বেশ কিছু কথা হয়েছে, ডেপুটি স্পিকার হিসাবে আছেন শরীফা শবনম তানিয়া। আমরা তার মূল্যায়নটি শুনব। বিতর্কের মূল্যায়ন করব না, অন্য কিছু কথা বলবো। তবে বিতর্কের বিষয়ের ব্যাপারে একজন বিবাহিত পুরুষেও আজকে মাননীয় স্পিকার এখানে এই মুক্ত মঞ্চে বসে এই মাইক্রোফোনে ঘোষণা দিয়ে একজন পরস্ত্রীকে ডেকে এনে পাশে বসিয়ে প্রমাণ করেছেন যে বিয়ে করলে লোকসান হয় না। একইভাবে
যখন অবিবাহিতা ছিলাম তখন মুস্তাফিজ ভাই তাকে যেরকম এসে পাশে বসতে পারতাম, আজকে বিবাহিত হয়েও মামুন ভাই তাকে এসে পাশে বসতে পারছি, অর্থাৎ আমিও প্রমাণ করছি বিয়ে করলে লোকসান হয় না। তবে একটা কথা আছে, সেটি হচ্ছে মামুন ভাই বাসায় যাওয়ার পরে এবং আমি বাসায় যেতে যেতেই হয়তো টের পাবো যে লোকসান কিছু হয়েছে কিনা। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তানিয়াকে। একজন মানুষের লোকসান হয়েছে, সেটি হচ্ছে আমি বিবাহিত হওয়ার পরেও আমার ডাকে তিনি সাড়া দিয়েছেন, আমার লোকসান হয়নি। তিনি তার আরেকজনকে ছেড়ে চলে এসেছেন, তার লোকসান হয়নি। কিন্তু বিষয়টি হচ্ছে যিনি এই মুক্ত মঞ্চে বসেছিলেন এবং তিনি যার পাশে বসেছিলেন, লোকসানটি আসলে তার। আমরা কণ্ঠ ভোটে যাব। কণ্ঠ ভোটে যাওয়ার আগে যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আপনাদের সবাইকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের পক্ষ থেকে একটু পরে আমরা আমাদের অষ্টম বর্ষপূর্তি এবং অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নবম বর্ষপূর্তির জন্য ছোট্ট একটি কেকের ব্যবস্থা করেছি। আমরা আশা করব যে আমরা সবাই একসাথে কেকটি কাটবো এবং যতটুকু পারি হয়তো এক চিমটি করে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো, সেটুকু আমরা সবাই একসাথে শেয়ার করব। আমরা 3টি ভোট দেব। যারা সরকারি দল জিতেছে বলে মনে করেন তাদের জন্য হ্যাঁ বলুন। সরকারি দল অর্থাৎ এই পাশ। আচ্ছা, যারা বিরোধী দল জিতেছে অর্থাৎ এই পাশ জিতেছে বলে মনে করেন তাদের জন্য হ্যাঁ বলুন। আর যারা মনে করেন যে এই দুই দল বাদ দিয়ে মাঝখানের পোর্শনটি জিতেছে তাদের জন্য হ্যাঁ বলুন। আমার মনে হয় স্পিকার বিজয়ী হয়েছে, স্পিকার বিজয়ী হয়েছে, স্পিকার বিজয়ী হয়েছে। আজকের সংসদ এখানেই মুলতবি ঘোষণা করছে। মুক্তমঞ্চের দর্শকদের প্রতি আহ্বান,